দর্শক, জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, যে কিছুক্ষণ আগে কিন্তু বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি এবং তিন বাহিনীর প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে এবং বিজিবির যে মহাপরিচালক তিনিও এসেছিলেন এই পুষ্পস্তবক অর্পণ করতে, শ্রদ্ধা জানাতে। শহীদ সেনা পরিবাররাও কিন্তু এখানে এসেছিলেন এই শহীদ সেনাদের শ্রদ্ধা জানাতে, এবং সেখানে কিন্তু মোনাজাত করা হয়েছে, দোয়া করা হয়েছে। আপনি দেখছেন যে এখনও কিন্তু রাওয়া ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি দল কিন্তু তারা এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং মোনাজাত করেছেন। এবং এছাড়া কিন্তু শহীদ পরিবারের সদস্যরা এখানে এসেছেন, তারা দোয়া কালাম পড়ছেন, তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করছেন। তারা চান যেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে, এবং তারা চান কিন্তু যে এই ঘটনায় যারা জড়িত তাদের যেন সঠিক বিচার হয় এবং কঠোর বিচার হয়, কোনোভাবে যেন তারা ছাড় না পায়। গত 15 বছর আওয়ামী লীগের যে সময় তারা সঠিক বিচার পাননি, এমনটি তারা বলছেন যে এটি নিয়ে আওয়ামী লীগ সরকার অনেকটাই গাফিলতি করেছে এবং এই বিষয়টিকে তারা লুকায়িত করেছে। তারা এই বিচারের প্রক্রিয়া কোনোভাবেই এগিয়ে নিতে চাচ্ছিল না। কিন্তু বর্তমান সরকার এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে এবং বর্তমান সরকার যেটি করছে যে ইতিমধ্যে আপনি জানেন যে গত 23 ফেব্রুয়ারি কিন্তু আজকের এই 25 ফেব্রুয়ারিকে জাতীয় সেনা দিবস ঘোষণা করেছে রাষ্ট্রীয়ভাবে, এবং সেই হিসেবে জাতীয় অংশ হিসেবে কিন্তু আজকের এই দিবসটি পালিত হচ্ছে। এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন এই বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, এবং ইতিমধ্যেই কিন্তু জাতীয় দিবস হিসেবে তাদের যে শহীদ পরিবারের যে দাবি ছিল যে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা এবং বিচার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা, তো ইতিমধ্যে কিন্তু তাদের প্রথম যে দাবিটি জাতীয় দিবস সেটি কিন্তু ঘোষণা হয়েছে। এবং শহীদ সেনা সদস্যদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার প্রক্রিয়া কমিশনের মাধ্যমে সম্পন্ন হবে বলে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এবং সেইভাবেই কিন্তু কমিশন কাজ করছে বলে তিনি বলেছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বনানীর সামরিক কবরস্থান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী ফয়সাল। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি